আমাদের চারপাশে তাকান। সবাই শুধু চিৎকার করছে। সবাই দেখাতে ব্যস্ত তারা কতটা সুখী, কতটা সফল। সোশ্যাল মিডিয়াতে চলছে নিজেকে জাহির করার অসুস্থ প্রতিযোগিতা। কিন্তু মনে রাখবেন, অগভীর জল ছলছল করে বেশি, কিন্তু সমুদ্রের গভীরতা সবসময় শান্ত, নীরব। আসল শক্তি কখনো চিৎকার করে আসে না। আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতায়। যখন আপনি একা থাকেন, কেবল তখনই আপনি নিজের আসল রূপটি দেখতে পান। অন্যের কথা শুনতে শুনতে আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনতে ভুলে গেছেন। আপনি কি জানেন, বনের রাজা সিংহ যখন শিকার করতে যায়, তখন সে কি গর্জন করে? না, সে একদম চুপচাপ হয়ে যায়। তার সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি এক বিন্দুতে স্থির করে। সে অপেক্ষা করে সঠিক মুহূর্তের। আপনার জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে জিততে হলে আপনাকেও মাঝে মাঝে সেই সিংহের মতো নীরব হয়ে যেতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল হল, আমরা আমাদের পরিকল্পনার কথা কাজ শুরু করার আগেই মানুষকে বলে বেড়াই। আমরা ভাবি এতে বাহবা পাব। কিন্তু বাস্তবে, গল্প করার ফলে আমাদের কাজের ভেতরের যে তীব্র আকাঙ্ক্ষা, যে আগুন, সেটা কমে যায়। যখন আপনি আপনার লক্ষ্য কাউকে বলেন না, তখন আপনার ভেতরে একটা জেদ তৈরি হয়। একটা গোপন জেদ। আর বিশ্বাস করুন, এই গোপন জেদই আপনাকে দিয়ে অসম্ভবকে সম্ভব করাবে। নীরব থাকা বা একা থাকা মানে আপনি দুর্বল নন। একা থাকা মানে নিজেকে গড়ার এক পবিত্র সময়। যখন মানুষ আপনাকে অবহেলা করবে, যখন ভাববে আপনি ফুরিয়ে গেছেন, ঠিক তখনই আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার জীবনের মূল্যবান সময়গুলো কি অন্যের সমালোচনা করে বা অন্যের দেওয়া সস্তা বিনোদনে ব্যয় হয়ে যাচ্ছে না? এখন সময় হয়েছে জেগে ওঠার। কাল থেকে সবার সাথে কথা বলা বন্ধ করতে হবে না, শুধু নিজের অগ্রাধিকারগুলো বদলে ফেলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আর সস্তা বিতর্ক থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিন। মানুষ আপনাকে নিয়ে কি ভাবল, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। কারণ তারা জানে না আপনি কোন আগুনের ওপর দিয়ে হাঁটছেন। সূর্য যখন ভোরে ওঠে, সে কোনো শব্দ করে না, কিন্তু তার আলো পুরো পৃথিবীকে অন্ধকার থেকে মুক্ত করে। আপনাকেও সেই সূর্যের মতো হতে হবে। আপনার মন আপনাকে বারবার প্ররোচনা দেবে সেই পুরনো আরামদায়ক অভ্যাসে ফিরে যেতে। বলবে, কি দরকার এত কষ্টের? সবার মতোই থাকি না। কিন্তু যদি আপনি সেই প্ররোচনা সহ্য করে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারেন, তবেই আপনি বিজয়ী। মনে রাখবেন, যারা সব সময় কথা বলে, তারা নতুন কিছু শিখতে পারে না। কিন্তু যে শুনতে জানে, যে একা থাকতে জানে, সে পুরো পৃথিবীকে শাসন করতে পারে। জীবন বদলানোর জন্য বিশাল কোনো আয়োজনের দরকার নেই। শুধু নিজের ওপর অটল বিশ্বাস আর একটুখানি নিস্তব্ধতাই যথেষ্ট। পরিবর্তন শুরু হয়ে গেছে। এখন শুধু আপনাকে তা আপন করে নিতে হবে। নিজেকে সময় দিন। নিজেকে গড়ুন। গোপনে, নীরবে। যখন ফিরে আসবেন, তখন আপনার বর্জন নয়, আপনার সাফল্য কথা বলবে। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আপনার মন আপনাকে বারবার প্ররোচনা দেবে সেই পুরনো আরামদায়ক অভ্যাসে ফিরে যেতে। বলবে, কি দরকার এত কষ্টের? সবার মতোই থাকি না। কিন্তু যদি আপনি সেই প্ররোচনা সহ্য করে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারেন, তবেই আপনি বিজয়ী। মনে রাখবেন, যারা সব সময় কথা বলে, তারা নতুন কিছু শিখতে পারে না। কিন্তু যে শুনতে জানে, যে একা থাকতে জানে, সে পুরো পৃথিবীকে শাসন করতে পারে। জীবন বদলানোর জন্য বিশাল কোনো আয়োজনের দরকার নেই। শুধু নিজের ওপর অটল বিশ্বাস আর একটুখানি নিস্তব্ধতাই যথেষ্ট। পরিবর্তন শুরু হয়ে গেছে। এখন শুধু আপনাকে তা আপন করে নিতে হবে। নিজেকে সময় দিন। নিজেকে গড়ুন। গোপনে, নীরবে। যখন ফিরে আসবেন, তখন আপনার বর্জন নয়, আপনার সাফল্য কথা বলবে। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে।